তাদেরকে কিছু গরম পরে অনেক করতে মন চায়, রোদ খাইয়ে ঘুম পাড়ি। সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি এত সুন্দর রোদ উঠেছে বাহিরে, আর রোদের তাপও ছিল এত পরিমাণে, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। বাংলাদেশে থাকতে যেমন রোদের দিনে একদম যেই কাপড় চোপড় থাকে সেগুলোকে রোদ দিতাম ছাদে নিয়ে আম্মুর সাথে, আবার ঘরের কাঁথা বালিশ কম্বল এগুলাকেও রোদ দিতাম। এই রোদটা দেখে ঠিক সেই মতোই আমার মনে পড়ে গেছে যে আজকে আমি আমার ঘরে টুকটাক কাজ করি, যা রোদ দেওয়া দরকার সেগুলো করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম করলাম। সকালবেলা উঠে রোদ দেখে তো মন ভালোই হয়ে গেছে, আর কিচেনেও কত সুন্দর রোদ আসে, আমার গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। প্রথমে কিচেনটাকে গুছিয়ে তারপর বাকি কাজ করব। সকাল সকাল যদি কিচেনটা না গুছাই মনে হয় যে ঘরের মূল জায়গাটাই অগুছালো রয়ে গেছে। তার জন্য সকালে উঠে আমার প্রথম কাজ থাকে যে আমি কিচেনটাকে গুছিয়ে ফেলি, তারপর রান্না বান্না করি। কিচেন গুছালে আমার মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে। যাই হোক, এখানে গতকাল রাতে অনেক কিছু জমে গিয়েছিল, সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আবার আমি সিঙ্কটাকেও খুব ভালো করে একটা ডিপ ক্লিন করে নিয়েছি। রোদ দেখে মনে হচ্ছে কি শরীরে এনার্জি বেড়ে গিয়েছে, তাই শুধু মনে হচ্ছে যে কি কাজ করা যায়। আবার ছেলেকেও দিয়ে আসছি নার্সারিতে, মেয়েও স্কুলে, বাসায় আমি একা, হাজব্যান্ড জবে। একা থাকলে মনে হয় যে কি করব, কিভাবে সময় পার করব, সেই ভাবতেই এই কাজগুলো আমার করা হয়। কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন করেছি, আবার ডিপ ক্লিনও করে ফেলছি। তারপরেই তো এগুলো করতে করতে আমার ছেলেকে আনার টাইম হয়ে গিয়েছিল। ছেলে 12টা পর্যন্ত শেষ করে ফেলে, আর তাকে আনতে গিয়েছিলাম। বাহিরে এত সুন্দর রোদ দেখে তাকে হাঁটিয়ে হাঁটিয়ে আনতেছিলাম। সে হাঁটতে চায় না, যদিও একটু হাঁটার পর কোলে উঠে যায়। এই যে এখন কোলে ওঠার জন্য কান্নাকাটি করতেছিল। আমাদের বাড়ির কর্নারে একটা শপ আছে, আমার সেখানে কিছু দরকার ছিল, সেখান থেকে নিয়ে নিলাম। মাত্র 2-3টা ঘর পরেই আমার শপটা আছে। আর এই যে বলছিলাম যে কাজ করতে মন চায় রোদ দেখলে, এই দেখেন সোফার সবগুলা কুশনকে আমি সকালে উঠেই এই রোদ দেখে বাইরে একটা মাদুর বিছিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। যত স্প্রে করি যাই করি, কিন্তু ঘরের যেই রোদের যে একটা স্মেল সেটা কিন্তু স্প্রেতে হয় না। তারপর আমি সেটা রোদে শুকাচ্ছে, আমি 2 ঘন্টা রোদ দিয়েছি, তাতেই করে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তারপর সোফাগুলোকে ডিপ ক্লিন করে নিলাম, ঘরটাকেও ডিপ ক্লিন করে ফেলছি। তারপর ক্ষুধা লেগে গিয়েছে, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে খেলাম। আর খাবারে ছিল এই রোদের মধ্যে আম দিয়ে টক ডাল আর চিকেনের ভুনা ছিল। খেয়ে দিয়ে আবার মেয়েকে আনার সময় হয়ে গিয়েছে। আর এই ঘাসগুলো কিন্তু সত্যিকারের ঘাস না, এগুলা ফেক ঘাস, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর মেয়ের সাথে স্কুল থেকে তার একটা ফ্রেন্ড আসছিল, তাদেরকে কিছু খাবার টাবার দিলাম। আবার একটু নুডলসও রান্না করে দিব, যাতে করে এটা যেহেতু ডিনার টাইমের কাছাকাছি হয়ে গিয়েছে, একটু নুডলস রান্না করে দেব। তারা আবার পছন্দও করে, তারা বাঙালি না, সালভাডোরের। তারা এই ভেজিটেবল নুডলসটাও পছন্দ করেছে। এই ছিল আজকের ভিডিওটা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন। আর এই গরমে বাংলাদেশে কিন্তু অনেক গরম পড়ে গিয়েছে, বেশি বেশি পানি খাবেন, নিজের যত্ন নেবেন। বেশি পানি খেলে সুস্থ থাকবেন।